গোপাল কিছু বলার আগেই সাধু বাবা হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। গোপাল অবাক হয়ে সে আশ্চর্য কৌটোর দিকে তাকিয়ে রইল। তারপর সে তার বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে গোপাল বাজারে এসে সাধু বাবার বলা কথাগুলো বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে ঠিক করে একবার চেষ্টা করে দেখবে। সে পরোটার পুরে এক চিমটি সেই জাদুই মশলা মিশিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক আশ্চর্য সুগন্ধ সারা বাজারে মম করতে লাগলো। গ্রামবাসীরা সেই গন্ধ পেয়ে গোপালের দোকানের দিকে ছুটে আসতে লাগলো। আহ, কি অসাধারণ গন্ধ গোপাল! তোমার পরোটার গন্ধ তো আজ স্বর্গীয় লাগছে গো। আমাকেও দুটো দাও তো, আর দেরি সইছে না। যে একবার সেই পরোটা খেলো সে তার স্বাদ আর ভুলতে পারল না। দেখতে দেখতে গোপালের দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল। এইসব দেখে ভোলা হিংসায় জ্বলতে লাগলো। হঠাৎ ওর পরোটা এমন কি হলো যে গ্রামের সবাই ওর পরোটার উপরে হুমড়ি খেয়ে পড়ছে? নিশ্চয়ই ওই ব্যাটা কোনো জাদু করেছে। সেদিন সব পরোটা নিমেষেই বিক্রি হয়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখনই তার আলুর পুর বা আটা শেষ হয়ে আসছিল, পাত্রগুলো আবার ম্যাজিক্যালি ভরে যাচ্ছিল। সেই দিন গোপাল অনেক টাকা রোজগার করল। গোপাল এক থলি টাকা নিয়ে বাড়ি ফিরল। লক্ষ্মী আর রাম তো অবাক হয়ে গেছে। হে, এত টাকা কিভাবে হলো?